আসসালামু আলাইকুম। আজকে আমি খিচুড়ি রান্না করব। সবজি দিয়ে, মুরগির মাংস দিয়ে ভালোভাবে কষানোর পরে আমি চালগুলা দিয়ে দিচ্ছি। বৃষ্টির দিনে আসলে খিচুড়িটা ভালোই জমে সবার ঘরে। আমার ঘরেরও একই অবস্থা। খুশবুর আব্বু কিছু অফিসে নিবে, তাই একটু বেশ করেই নিচ্ছি। বেশ করে আমি খিচুড়িটা করছি। এদিকে আবার মসজিদের হুজুরের খাবার, তাই সকালবেলা খিচুড়ি নাস্তা হিসাবে দিব। খিচুড়িটা আসলে ভালোভাবে ভেজে পরিমাণ মতো করে পানি দিয়ে দিব। হুজুরের খাবার চেষ্টা করি ভালোভাবে দেওয়ার জন্য, কারণ মাসে একদিনে আসে, তাই ভালোভাবে চেষ্টা করি খাওয়ানোর জন্য। পরিমাণ মতো পানি দিয়ে দিব। কালারটা অনেক সুন্দর আসছে আমার খিচুড়ির, দেখতে লোভনীয় লাগতেছে, নিশ্চয়ই মজা হবে। আসলে সবজি দিয়ে, মুরগির মাংস দিয়ে বলেন, যে কোনো মাংস দিয়েই বলেন, খিচুড়িটা ভালোই জমে। বৃষ্টিতে অনেক মজা করে খেতে ভালো লাগে। এই তো আমার রান্না প্রায় হয়ে গেছে। আমি হুজুরের জন্য বাটিতে নিয়ে নিব। হুজুরকেও দুইজনের জন্য খাবার দিতে হবে। সকালবেলা নাস্তা হিসেবে আমি এটাই দিচ্ছি। শসা আর ডিম দুটো সিদ্ধ দিয়ে দিছি। খুশবুর আব্বু খাচ্ছে, আর খুশবুর আব্বুর অফিসের জন্য কিছু বাটিতে নিয়ে নিলাম। আর খুশবুকে আমি খাওয়াবো। খুশবুকে খাওয়ানোর পরে আমি খাবো, কারণ খুশবুকে খাওয়ানো অনেক দেরি হয়ে যায়, তাই খুশবুকে খাওয়ানোর পরে আমি খাবো, না হলে কিন্তু ভালো লাগে না। আর খিচুড়ির সাথে আমি একটু আচার খেতে আমার ভালো লাগে। এক টুকরো আচার বা দুই টুকরো আচার, তারপরে আচারের সাথে রসুনের বড় বড় কোষ খেতে আমার অনেক ভালো লাগে। খিচুড়িটা মাশাল্লাহ অনেক স্বাদ হয়েছে, অনেক মজা হয়েছে। খুশবুর আব্বু বলতেছে খুশবু খেয়েও। খুশবু আসলে পছন্দ করে, ভাতের থেকেও খুশবু খিচুড়িটা খুব পছন্দ করে। যাই হোক, আজকে এ পর্যন্ত। খাওয়া দাওয়ার পরে আমার অনেক কাজ। আজকে দুপুর হুজুরের জন্য দুপুরের খাওয়া রেডি করতে হবে, রাতের জন্য একসাথে রান্না করে নিব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।